নির্দল প্রার্থী জগন্নাথ সরকারকে ভোট দিলে বুলেট খেতে হবে। বিজেপি যুব মোর্চার নাম করে লেখা এমনই পোস্টার পড়াকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরের বাকআঁচড়ায়। সূত্রের খবর, সোমবার রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, আর তার আগেই রবিবার গভীর রাত্রে শান্তিপুরের বাকআঁচড়ায় হিন্দু মহাসভার প্রার্থী জগন্নাথ সরকারকে ভোট দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া পোস্টার পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় বাকআঁচড়ায়। এই বিষয়ে অভিযোগের আঙুল ওঠে বিজেপি যুব মোর্চার বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি যুব মোর্চার দাবি হেরে যাওয়ার ভয়েই এই কাজ করেছে তৃণমূল। ব্যাপার দেখুন, কিছু না, পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো সিট ভারতীয় জনতা পার্টি জিতবে প্রায় 35টার আশেপাশে, তার মধ্যে সবচাইতে ভালো পজিশন আছে আমাদের জগন্নাথ রানাঘাট কেন্দ্র। বা সেখানটায় নদিয়া জেলার মধ্যে সবচাইতে বেশি ভালোভাবে পঞ্চায়েত ভোট গঠন করেছে আমাদের বাগাসরা পঞ্চায়েত, যেখানটায় তৃণমূল নেই বললেই চলে। একটিমাত্র সিট আছে এবং ভারতীয় জনতা পার্টির শক্ত ভোট চলছে। সেখানটায় দাঁড়িয়ে আমাদের কাউকে কিছু বলার বা কোনো হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষের ভোটে আমরা পঞ্চায়েত জিতে যে মানুষের ভোটে এবছর তৃণমূল আমাদের বাগাসরা পঞ্চায়েত থেকে মুছে যাবে। তো সেখানটায় তৃণমূলের এই ধরনের নোংরামো করা ছাড়া আর কোনো জায়গা নেই। এই নোংরামো একমাত্র তৃণমূলকেই মানায় এবং তৃণমূল পরিকল্পিতভাবে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই জিনিসটা করেছে। কিন্তু আমরা মানুষকে যথেষ্টভাবে বুঝিয়েছি এবং মানুষও আমাদের প্রতি যথেষ্ট আস্থা রেখেছে। আমরা এতে নিশ্চিত, যেটা মানুষ বিশ্বাস করেনি, করবেও না। আর তৃণমূলের নোংরামোর জবাব আপনারা 4 তারিখে পেয়ে যাবেন, যে ভারতীয় জনতা পার্টির পাশে বাগাসরা প্রত্যেকটি নাগরিক কীভাবে সমর্থন দেয় সেটা আপনার ভোটের রেজাল্টেই বুঝতে পারবেন। এটা তৃণমূলের চক্রান্ত ছাড়া আর কিছুই। আপনার নাম? আমি ঝন্টু দাস, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি, শান্তিপুর মণ্ডলে।